নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে সকালবেলা ঘুমের থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। তারপরে চলে এলাম রান্নাঘরে। তো সবার প্রথমে ভাবলাম যে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তার জন্য একটু পিঠে ভেজে নিই। আর এদিকে নারকেল কুড়ানোও নেই, আর অন্য কিছু কোনো ব্যবস্থা নেই। তার জন্য যেটা খুব সাধারণভাবে করা যায় সেটাই কিন্তু করে নিলাম। আর এদিকে আমার বড় মেয়ে বলেছে যে একটু ধনেপাতা বাটো, তাহলে ওই পিঠেটা খাবে। তার জন্য একটা সসপ্যানের মধ্যে একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। তার মধ্যে 500 শুকনো চালের গুঁড়ো ওটার মধ্যে গুলে নিয়েছি। আর তো ভাবলাম আজকে সকালে একটু গরম গরম সাজের পিঠা খাবো। তো যেহেতু উনানার বাইরে নেই, তার জন্যই গ্যাসের মধ্যে একটা একটা করে ভেজে নেব। তো অনেকটাই দেরি হচ্ছিল, তার জন্য এদিকে ভাজছি একটা একটা করে, আর ওদিকে তাওয়ার মধ্যে পাতলা পাতলা করে গোলাউটির মতন করে নিচ্ছি। তো আমার মেয়েদের পছন্দ, ওই তাওয়াতে যেটা ভাজলাম সেটা কিন্তু খুব পছন্দ হয়েছে। আর এদিকে সাজের পিঠাটা কিন্তু সেইভাবে সুন্দর হয়নি। তো যাই হোক, যেমন হয়েছে তেমনই ওরা কিন্তু খেয়েছে। তো দেখেন, এদিকে আমার পিঠাগুলো হয়ে গেল, আর এদিকে আমার ছোটো মেয়েকে এখন খেতে দিয়ে দেবো। তো আমার ছোটো মেয়েকে গুড় দিয়ে খেতে দিয়ে দিলাম। আর এইদিকে বড় মেয়ে ধনেপাতা বাটা দিয়ে খাচ্ছে, আর গুড়ও নিয়ে নিয়েছি একটু। তো একটু ঝাল ঝাল টক টক পছন্দ করে, তার জন্য একটু তেঁতুল দিয়েছিলাম ধনেপাতার মধ্যে। তো যাই হোক, সবাই মিলে খেয়েছি, বেশ লেগেছে খেতে। তো এখন রান্না বসাবো, তার আগে কিছু কাজ আছে সেগুলো করে নেব। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, আমাদের এইদিকে কিন্তু সবার ঘরে ঘরে পুজো হয়। শুধু আমি পুজোটা করিনি, কারণ হচ্ছে আমার দোকানের চাপ আছে সেই টাইমটায়। তো এদিকে দেখেন ধনেপাতা কতটা বাটা আছে, আর কিন্তু সবারই খাওয়া হয়ে গেছে প্রায়। তো আমিও এখন খেয়ে নেব। বাকিটুকু ভাজা হয়ে গেলে তারপরে খেয়ে নেব। তো যাই হোক, আমার ভাজা কিন্তু প্রায় কমপ্লিটের মুখে। চলেন একটু ঘুরে আসি। তো এদিকে আমার বাপের বাড়ি চলে এলাম। তো গতকাল রাতে এই ঠাকুর বানিয়ে রেখেছিল, এই উনুন কেটে রেখেছিল। তো আজকে সেই উনুনে পায়েস রান্না করছে, আর এখানে ঠাকুর বানিয়েছে। তার জন্য সেটাকে ভালোভাবে সুন্দর করে ফুল দিয়ে গুছিয়ে নিয়েছে। তো ও পুজো করছে, আমি চলে এলাম বাড়িতে। তো বাড়িতে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে কিছুটা বিউলির ডাল ভেজে নিলাম। সেটাকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে এদিকে প্রেসারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা হচ্ছে। তো এদিকে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, আর ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আর পাশের কড়াইতে আলু ভাজা করে নিচ্ছি, যেহেতু ওরা বেগুন ভাজা খাবে না। তো অনেকটাই আমি বেগুন কেটে নিয়েছি, তাও কিন্তু আমার আলু ভাজতে হলো। তো এই পুজোটা আমাদের কিন্তু সারা গ্রামে হয়, 2-1টা বাড়ি বাদ দিয়ে। তো আমাদের বাড়িতে হয়েছে, আমার যা পুজো করেছে। তো তাকে আমি বলে বলে দিয়েছি যে কিভাবে পুজোটা করতে হয়। যেহেতু আমার টাইম নেই দুপুরবেলাটা, তখন কিন্তু দোকানে খুবই চাপ থাকে। চলেন আপনাদের দেখাচ্ছি, কিন্তু আমি রান্নাটা একটু সেরে নেই, তারপরে দেখাবো। তো এদিকে আমার বেগুন ভাজাটা প্রায় কমপ্লিটের মুখে। তারপর ডালটা ফোড়ন দিলেই আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। যেহেতু আজকের দিনে আমরা কিন্তু নিরামিষই খাই। তো দেখেন, এদিকে আমার যা পুজো করছে, তাকে আমি সব কিছু বলে বলে দিয়েছি। তুমি ছাড়ো নাকি ভিডিওগুলো? দেখবো তো, হ্যাঁ আজকে দেখবো তো। দাও, দিয়ে দাও, ওখানে ঢালো, ঢেলে দাও একটুকু। হ্যাঁ, ওই প্রসাদটাও সবাইকে দেবা, ওইটাই তো প্রসাদ আসল। ওখান থেকে একটুখানি মাটিতে কেটে শুধু দিয়ে দেবা। তুলসী পাতা দাও, তুলসী পাতা একটু ওখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দাও না, ছিঁড়ে দিলে হলো। কে জেঠি? তাই দিতে হয় তো ঠাকুরের।
একটু উঠাও, কলা পাতাটা উঠাও, যে ওটা দেখাও একটু। হ্যাঁ, ওইটাই হচ্ছে আসলি। ঠিক আছে, আটকে দাও। মিষ্টু, পুজো হয়েছে তোমার ঘরে? তোমার ঘরের পুজো হয়েছে? দিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, তো চলে এলাম ঘরে আর সবাইকে বললাম প্রসাদ দিয়ে দাও 5 মিনিট পর। তো এদিকে চলে এলাম, তখন কিন্তু ডালটা আমার ফোড়ন দেওয়া হয়নি, এসে ফোড়নটা দিলাম। তো এদিকে ডালটা ফুটতে ফুটতে আমি এদিকে বাসনপত্র সব মেজে নেব, রান্নাঘরটা গুছিয়ে নিতে হবে। তারপরে কিন্তু কিছু ঘরের কাজ বাকি আছে। তো এখন প্রায় 12:30টার ওপরে বাজে। তো বাসনপত্র যা আছে মেজে তারপরে ঘরে যেতে হবে, কিছু কাজ বাকি আছে। তো এদিকে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজা সব হয়ে গেল। আর এইদিকে এখন প্রায় 1টার ওপরে বাজে। তো যেহেতু সকালবেলা ওরা ভাত খায়নি, তাই জন্য সবাইকে ভাত বেড়ে দিয়ে দিলাম। আর এইদিকে কিছু জল বোতলে আছে, সেটা কিন্তু ভরে নিচ্ছি। তারপরে এরপরে ঘরের কিন্তু সমস্ত কাজ বাকি আছে আমার, তো এগুলো একে একে করতে হবে। তো ওদের ভাত দিয়ে তারপরে আমি যে কাজগুলো বাকি আছে সেগুলো করব। ও ঘরে ওরা ভাত খাক, এই ঘরের কাজগুলো করে নেব। আর এদিকে আমি বিছানাটা একটু ঝেড়ে নেব, ঝেড়ে এবার ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে হবে। আর বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলেন, এবার আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এবার কিন্তু ঘরটা মুছে নেব। তো রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছিলো, শুধু ঝাড় দেওয়াটা বাকি ছিল। তো এবার ঝাড় দিয়ে নেব, ঝাড় দেওয়া হয়ে গেলেই মুছে নেব। তারপরেও আরও বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিতে হবে। আর এখন প্রায় 1:30টার ওপরে বাজে, এখনও কিন্তু গায়ের থেকে সোয়েটারটা খুলতে পারিনি, কারণ এতটাই শীত পড়েছে। যাই হোক, এই ঘরটা মুছবো, তারপরে রান্নাঘরটা মুছবো, তারপরে কিন্তু আমাকে চান করতে হবে, আবার পুজো করতে হবে। কারণ হচ্ছে অনেকগুলো নিয়ম আছে আজকে পুজো করার। আমাদের আজকে ঠাকুরকে তিলা কদমা দিতে হয়, আরও ভালোভাবে পুজোটা করতে হয়। তো যাই হোক, আমার ওদিকে রান্না সব কাজ সব কমপ্লিট হয়ে গেল, এদিকে ওদের খাওয়া এখনও হয়নি, তা ওরা খেয়ে নেবে। এঁঠো জায়গাটা মুছেই আমি চানটা করে নেব। তো চান করে আমি পুজো দিয়ে দিলাম, তারপর আমি ভাত খেয়ে নেব। আর আপনাদের দাদাভাই এখনও বাড়িতে নেই, সে আসলে পরে খাবে। আর এর ফাঁকে আমি কিন্তু অনেকটা নারকেলও কুড়িয়ে নিয়েছিলাম, যেহেতু ভেবেছিলাম আজকে পিঠে করব। তো পিঠেকে তো করা হলো না, আর বিকেলবেলা তো করতেও পারবো না, কেননা দোকানে থাকতে হবে আমার। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা বন্ধুরা।